বেসিক্যালি এটা হচ্ছে লেজার হেয়ার রিমুভাল। এটা একটা মডার্ন টেকনোলজি 2D রিভেল কমফোর্ট হেয়ার রিমুভাল মেশিন, যেখানে আমরা অবাঞ্ছিত নোম বা আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরুন পিসিওডি থাকে আমাদের, পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ওভারিয়ান ডিজিজ, যেটা মহিলাদের খুব কমনলি আজকাল বিভিন্ন লাইফস্টাইল চেঞ্জ বা এছাড়াও বিভিন্ন কারণে হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অবাঞ্ছিত নোম, মহিলাদের আপনি দেখেছেন হয়তো ছেলেদের মতো বা পুরুষের মতো দাড়ি বা মুছ উঠে অনেক সময়। সো এটাতে অনেক মহিলাদের বা সেলফ এস্টিম অনেকটাই লো হয়ে যায়, কনফিডেন্স অনেকটাই কমে যায় প্রত্যেক। সো সেই ক্ষেত্রে আমরা এটাই তার সেলফ এস্টিম বা সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য হেয়ার রিমুভাল করে সম্পূর্ণরূপে আমরা এই ত্বকের যে অবাঞ্ছিত নোম আছে সবগুলি সরানো যায়। কীরকম খরচ আসে? ট্রিটমেন্ট ডিপেন্ড করে আপনার এরিয়ার উপর ডিপেন্ড করে। লাইক মেলের জন্য আলাদা, ফিমেলের জন্য আলাদা, বডি পার্টসে আলাদা, ফেসের জন্য আলাদা। বাট লাইক ইউজুয়ালি যেটা স্যার বললেন 6 to 8 সেটিংস দরকার, ইন্টারভেল 6 to 8 উইক্সের ইন্টারভেলে। তো পার সেশন রাফলি ডিপেন্ড অ্যারাউন্ড 1500 টাকা থেকে অ্যারাউন্ড 5000 টাকা এরিয়ার উপর। কোথায় নাথিং। এটা অ্যাভেলেবল কোথায় পাওয়া যাবে এটা? সালে ক্লিনিকে একিউটি স্কিন ওয়ার্ল্ড কেয়ারচক বা একিউটি হেলথ কেয়ারচক। আচ্ছা, এটা কি একবার উঠালে তারপর কি আবার হবে না? এটা একবারই না, এটা আমি যেটা বলছিলাম আমার লেকচারে যে মাল্টিপল সেশন করতে হয়। হেয়ারের 3টা ফেজ থাকে। একটা হচ্ছে গ্রোথ ফেজ, যখন বড় হতে থাকে। একটা হচ্ছে রেস্টিং ফেজ, যখন হেয়ারটার সেম ফেজেই থাকে, বড় হয় না, ছোট হয় না। আর একটা হচ্ছে শেডিং ফেজ, যখন ঝরা শুরু করে। 30% হেয়ার মোটামুটি ইনক্রিজিং গ্রোয়িং ফেজে থাকে। সেই অনলি গ্রোয়িং ফেজ ইজ এফেক্টিভ, শুধু গ্রোয়িং ফেজটাতেই লেজারটা কাজ করতে পারে, কিন্তু রেস্টিং বা শেডিং ফেজে লেজার কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা বললাম, অনলি 30% হেয়ার একটা সেশনে ড্যামেজ হতে পারে। সেই জন্য বাকি যখন হেয়ার শেড হয়ে আবার নতুন করে বাল থেকে হেয়ার সৃষ্টি হয়, নতুন নোম গজে, সেই ক্ষেত্রে 6 to 8 উইকে আবার আমরা রিপিট করতে। এই জন্য কয়েকটা সেশন অ্যারাউন্ড, যেটা বললাম অন অ্যান অ্যাভারেজ 6 to 8 সেশনে মোটামুটি অলমোস্ট 80 to 90% হেয়ার কাভার হয়ে যায়। তো তারপরে আবার পুরোপুরি 100% কিন্তু আমরা হেয়ার বাল বা যেটা স্টেম সেল থেকে রয়েছে সেটাকে আমরা ড্যামেজ করতে পারি না। সামহাউ বডি রিকভার্স। সেই ক্ষেত্রে 6 মাস বা পুরোপুরি শেষ হয়ে গেলে, যখন আমি যেটা বললাম 6 to 8 সেশনে পরে অলমোস্ট 80-90% কাভার হয়ে যায়। কিন্তু 6 মাস পর একটা যদি টাচ আপ করা যায়, অলমোস্ট মেনটেন্যান্স সেশন আমরা যেটা বলি। এটা কি ত্রিপুরাতে প্রথম? হ্যাঁ, ত্রিপুরাতে লেজার রয়েছে, বাট এই যেই 2D টেকনোলজি, যেটা ডুয়েল টেকনোলজি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার ইন ত্রিপুরা। এটা থেকে ত্বকের কোনো ক্ষতি এরকম কিছু? যেটা আমি বারবার বলছিলাম যে অ্যাডভান্টেজটা কি এই মেশিনটা, এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে নো ডাউন টাইম, অলমোস্ট ফ্রি, এনি টাইম এনি ওয়ার্কিং পারসনকে মানে গিয়ে আপনার লেজার করে বেরিয়ে যেতে পারে কোনো ধরনের। আর লেজারের যেটা প্রাথমিক সমস্যা হচ্ছে যে হিট অ্যান্ড বার্ন, খুব কমন সাইড এফেক্ট। কিন্তু এই ইউনিক কোয়ালিটি অফ দিস পার্টিকুলার মেশিন ইজ দ্যাট নট এট অল ফিলিং অ্যাজ লাইক জাস্ট নর্মাল, মেবি জাস্ট স্টিঙ্গিং অর একটা স্মার্টিং সেন্সেশন হতে পারে, এর থেকে বেশি কিছু না। কোনো হিট বা বার্নের কোনো সম্ভাবনা নেই বললেই চলে, নাই, অলমোস্ট নেই।